আলহামদুলিল্লাহ, আজ থেকে আমি কোরআন পড়া শিখতে যাব। কি ব্যাপার? তামিম এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছে? তামিম, হ্যাঁ আব্বু। টুপি পাঞ্জাবি পরে এত সকালে কোথায় যাচ্ছ? আব্বু, আমি মসজিদে যাচ্ছি। আজ থেকে আমাদের মসজিদের নতুন ইমাম সাহেব আমাদেরকে কোরআন শরীফ পড়ানো শেখাবে। সবাই মক্তবে চলে আসো। কি? সামনে তোমার স্কুলের এসএসসি পরীক্ষা, আর তুমি পড়াশোনা না করে অহেতুক কাজ করে বেড়াচ্ছ? আব্বু, আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ে এসেও এখনো কোরআন শরীফ পড়তে পারি না। আব্বু, তুমি জানো না কোরআন শরীফ পড়া তো প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। চুপ বেয়াদব, আবার মুখে মুখে তর্ক করো। তুমি কি আমাকে ফরজ কাজ শেখাও? আমি তো সারাদিনে মাত্র 1 ঘন্টা কোরআন শরীফ পড়তে যাই না আব্বু? তোর মাথায় এসব কে ঢোকায় আমার বুঝে আসে না। তোর বকুল চাচার ছেলে রায়হান 24 ঘন্টা পড়াশোনা করে, আর তুই যদি প্রতিদিন 1 ঘন্টা কোরআন শরীফ পড়তে যাস তাহলে তুই পিছিয়ে যাবি। আর সামনে তোর এসএসসি পরীক্ষা, তুই তো A+ পাবি না। আব্বু, আজকের মতো যেতে দাও না। কোনো কথা বলছিস? যা পড়তে বল, যা। এই তামিমের আম্মু, তুমি এগুলো দেখো না? আব্বু ঘুমাচ্ছে, চারিদিকে কেউ নেই তো, ভালো করে দেখে নি। তামিম তার বাবার চোখ ফাঁকি দিয়ে মক্তবে কোরআন পড়তে চলে যায়। তামিম, তামিম, আলমারির মধ্যে থেকে আমার অফিসের লাল ফাইলটা আনো তো। কি ব্যাপার, এত দেরি করছে কেন? দেখি তো। তামিম, কই গেল ছেলেটা? ও, এই যে আমার অফিসের ফাইল। তামিমকে না পেয়ে তার বাবা ফাইল নিয়ে তামিমের সাথে তার দেখা হয়। আসসালামু আলাইকুম। আমার ছেলে আমাকে সালাম দিচ্ছে। তামিম, তুমি কি জঙ্গি খাতায় নাম লিখিয়েছো? তোমাকে এত বারণ করার পরও তুমি কোরআন পড়তে গেছো কেন? তোমার বকুল আঙ্কেলের ছেলে সামনে মেডিকেল পড়বে, আর তোমার অন্যান্য বন্ধু বান্ধবরা পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে, আর তুমি আছো কোরআন নিয়ে। আব্বু, আমি তো দিনের ভিতরে মাত্র 1 ঘন্টা পড়তে যাই। শোনো, জীবনে অনেক সময় পাবে কোরআন শেখার জন্য। সামনে তোমার এসএসসি পরীক্ষা, তোমার কেরিয়ার গড়ার সময়। এই সময়টা পড়াশোনা করে কাজে লাগাইতে হবে। আব্বু, আমি শেষবারের মতো বলছি, তোমাকে যেন এসএসসি পরীক্ষার আগে আর একবারও বাইরে না দেখি। তামিম মন খারাপ করে বাড়ি চলে যায় আর মনে মনে বলে, আর কখনো কোরআন পড়তে যাব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ইমাম সাহেব, আসেন, ভিতরে আসেন, বসেন। আপনি হঠাৎ আমার অফিসে, কি ব্যাপার, কিছু বলবেন? আপনাদের বাসায় গিয়েছিলাম, তামিম বলল আপনি নাকি বাসায় নেই, তাই ভাবলাম একটু অফিস থেকে ঘুরে যাই। জি বলেন, কি বিষয়? শুনলাম আপনি নাকি তামিমকে মক্তবে কোরআন পড়তে যেতে নিষেধ করেছেন, তাই ওই বিষয়ে একটু কথা বলতে আসলাম। দেখেন ইমাম সাহেব, আমি চাই আমার ছেলে আমার মতো সফল হোক। ওর সামনে এসএসসি এক্সাম, আর ও যদি এখন মসজিদ মাদ্রাসায় যে সময় নষ্ট করে তাহলে ও কিভাবে রেজাল্ট ভালো করবে? তাছাড়া এলাকায় আমার একটা মান সম্মান আছে, আর ওর বন্ধু বান্ধবরা সবাই এগিয়ে যাচ্ছে। এখন যদি ও কোরআন শিখতে যে ওর মূল্যবান সময় নষ্ট করে তাহলে ও সফল হবে কিভাবে? সফলতার কথা বলছেন, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন? কি প্রশ্ন বলেন? আপনি কি সফলতার সংজ্ঞাটা জানেন, সেটা কি বলতে পারবেন? কি? আপনি আমাকে প্রশ্ন করছেন? বর্তমান সমাজে সফলতা মানে আবার কি? সফলতা মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সুখী শান্তিতে থাকা, এটাই তো সফলতা। আমি তো আপনাকে সফলতার সংজ্ঞা বলতে বললাম, আপনি আমাকে এসব উল্টোপাল্টা কি বলছেন? আপনি কি জানেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সফলতার সংজ্ঞা কি বলেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই তো সফল কাম। আপনি কি আপনার কলেজার টুকরা ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান না? আপনি কি সফল হতে চান না? একটু ভেবে দেখেন। আসি, আসসালামু আলাইকুম।
আল্লাহ তুমি লোকটাকে হেদায়েত দান করো। আপনিও ভেবে দেখুন একবার, আপনার সন্তানকে প্রকৃত শিক্ষা দেওয়ার নামে কি শিক্ষা দিচ্ছেন।